বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জেবি ম্যাথকের আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1-এর 3 নম্বর প্রশ্নের বর্গীয় ঝ এবং ইউ নম্বর অঙ্কের সমাধান। তো এখানে কিন্তু সূত্র প্রয়োগ করে আমাদের গুণফল নির্ণয় করতে হবে। আমরা ইতিপূর্বে এই বর্গীয় জ আগ পর্যন্ত আমরা প্রত্যেকটা অঙ্ক তোমাদের দিয়েছি। তো যদি তোমাদের সেগুলো অঙ্ক প্রয়োজন পড়ে তোমরা আমাদের আগের ভিডিও থেকে দেখে নেবা। তো আজকে আমরা বর্গীয় জ দিয়ে শুরু করি। তো দেখো এখানে বর্গীয় জ নম্বর দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো আমরা এটার সমাধান করব। দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তো আমরা এখান থেকে শুরুতেই দেখো এখানে আমরা যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে আমরা এ স্কয়ারকে এ এবং বি স্কয়ারকে যদি বি ধরি তাহলে আমাদের এই দুইটা থেকে একটা সূত্র তৈরি হয়েছে, যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে সূত্র। তো আমাদের এখানে কিন্তু এ বলতে এ স্কয়ার, বি বলতে বি স্কয়ার যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে কিন্তু এ বলতে কি এ স্কয়ার আর বি বলতে বি স্কয়ার। তো আমরা এখান থেকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখন আমরা এখান থেকে দেখো সূত্র আমরা যেহেতু প্রয়োগ করেছি, এখন আমরা এই স্কয়ারকে স্কয়ার করলে পাবো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ারকে স্কয়ার করলে পাবো বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে আবারও সূত্র পড়েছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেই একই সূত্র এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এইখানে কিন্তু এ বলতে এই লাইনে এ বলতে এ টু দি পাওয়ার 4 আর বি বলতে বি টু দি পাওয়ার 4। আমাদের এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ বলতে এ টু দি পাওয়ার 4 আর বি বলতে বি টু দি পাওয়ার 4। তাহলে এটা শোন কি এই একই সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এ স্কয়ার বলতে কার উপর স্কয়ার দিব, এ টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে বি টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার। তাহলে এখানে কি হবে, এ টু দি পাওয়ার 4 কে স্কয়ার করলে হবে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 4 কে স্কয়ার করলে হবে বি টু দি পাওয়ার 8। এটা হচ্ছে বর্গীয় জ নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন ঝ নম্বর অঙ্ক করব। তো ঝ নম্বর অঙ্ক ax মাইনাস by প্লাস সিজেড ইন্টু ax প্লাস by মাইনাস সিজেড। তাহলে আমরা এটাকে সমাধান করতে হলে আমাদের এখানে যেহেতু দেখো এখানে ax by সিজেড, তাহলে আমাদের এখানে 3 ধরনের রাশি রয়েছে। আমরা এখান থেকে সূত্র তৈরি করতে পারি কিনা দেখতে হবে। আমরা যদি ax কে আমরা a ধরি তাহলে এরকম আসবে, দেখো ax আমরা এটাকে a ধরে মাইনাস যদি কমন নিই এখান থেকে তাহলে এখানে হবে by মাইনাস প্লাসে মাইনাস সিজেড। এরপরে এখান থেকে এই পাশ থেকে যদি আমরা ax নেওয়ার পরে আমরা যদি প্লাস কমন নিই তাহলে এখানে থাকবে by মাইনাস সিজেড। তাহলে দেখো এখানে কিন্তু সূত্র তৈরি হয়ে গেছে যে ax কে a এবং by মাইনাস সিজেড কে যদি b ধরা হয় তাহলে সেক্ষেত্রে a মাইনাস b ইন্টু a প্লাস b সূত্র হয়েছে। কি সূত্র, a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে কি, a বলতে ax আর b বলতে by মাইনাস সিজেড। তাহলে আমরা কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কিভাবে লিখব, আমরা ax কে a ধরে এবং by মাইনাস সিজেড কে b ধরে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখব। দেখো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে কিন্তু আবারও সূত্র এখানে পড়েছে, দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এখন এই অংশে এই সূত্র প্রয়োগ করব। তো আমরা এখানে দেখো সূত্র প্রয়োগ করলে আমরা এখান থেকে যদি আমরা ax কে একবার স্কয়ার করলে a স্কয়ার x স্কয়ার হবে মাইনাস এখানে সূত্র প্রয়োগ হবে। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার বলতে by, তাহলে a স্কয়ার মাইনাস 2, a বলতে by, b বলতে সিজেড প্লাস b স্কয়ার বলতে সিজেড স্কয়ার। তো
তো এখন আমরা এখান থেকে লিখবো যে এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে, এরপরে মাইনাস আমরা এই স্কোয়ার করে নেব এবং এখানে গুণ করে নেব। তাহলে এখানে হবে কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bcyz 2bcyz, এরপরে প্লাস সিজেড কে স্কোয়ার করলে হবে সি স্কোয়ার জেড স্কোয়ার। তো এখন আমরা এই যে মাইনাস আছে মাইনাস দ্বারা এখানে গুণ করে দিলে আমরা এখান থেকে পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2bcyz মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা প্রথমে লিখব এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে সি স্কোয়ার জেড স্কোয়ার, এটাও মাইনাসের মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে 2bcyz, তাহলে এটা প্লাসের প্লাস 2bcyz। এটা হচ্ছে ঝ নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন ইউ নম্বর অঙ্ক করব। তো দেখো ইউ নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে 3a - 10 × 3a - 5। তো আমরা এটাকে কি, যেহেতু এখানে সংখ্যা আলাদা আছে, আমরা পূর্বের অঙ্কের মতো আমরা যেই প্রথম দিকের অঙ্ক করেছিলাম যে এ বির সূত্র দ্বারা, আমরা এখানে এ বির সূত্র প্রয়োগ করেছিলাম, যেটা এ বির সূত্র হচ্ছে a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। আমরা এই সূত্র প্রয়োগ করলে আমরা এটা সাথে সাথে আমরা পরবর্তী 13 নম্বর অঙ্ক কিন্তু করতে পারবো, এই জন্য আমরা এই সূত্র প্রয়োগ করে অঙ্কটি করেছিলাম। তো আমরা এখানেও এই অঙ্কর এই সূত্র দ্বারাই করব। তো দেখো এখানে আমরা এইটাকে a এবং এইটাকে যদি b ধরি তাহলে এখানে কি আসবে, দেখো এখানে আছে কি a + b / 2 হোল স্কোয়ার, তাহলে a বলতে কি 3a - 10, a প্লাস b বলতে 3a - 5, তাহলে a + b / 2 এরপরে হোল স্কোয়ার ইন্টু এখানে মাইনাস হবে মাইনাস a - b, a বলতে 3a - 10 মাইনাস b বলতে 3a - 5 / 2 হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্র বললো কি যে প্রথমটা যদি আমরা a ধরি, পরেরটা যদি b ধরি, এই সম্পূর্ণটাই a এবং এখানে এটা b, তাহলে a b এর সূত্র a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র দ্বারা করলে কিন্তু আমরা সহজেই অঙ্কটি করতে পারবো। তাহলে দেখো এখান থেকে 3a - 10 প্লাস 3a - 5, এখানে আমরা প্লাস দিয়ে গুণ করলাম ব্র্যাকেট তুলে দিয়ে, নিচে থাকবে 2 এর উপর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 3a - 10 মাইনাস 3a মাইনাস মাইনাস প্লাস 5 / 2 এর উপরে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখো 3a এবং 3a যোগ করলে হবে 6a, 10 থেকে 10 এবং 5, তাহলে এটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে এটা হবে 15, তাহলে -15। আর নিচে হবে কি, আমরা এটাকে আলাদা স্কোয়ার দিয়ে দেবো, দেখো এখান থেকে স্কোয়ার দিলাম, আর এখানে 2কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস 3a 3a কাটা, তাহলে এখান থেকে কি -10 + 5, তাহলে -10 + 5 হলে -5 হবে, এর উপর স্কোয়ার / 2কে স্কোয়ার করলে হবে 4। আমরা এই যে স্কোয়ারটা উপরে এবং নিচে আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করব, দেখো a - b হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার / 4 মাইনাস এখানে -5কে স্কোয়ার করলে হবে 25 / 4, তাহলে এখানে 6a কে স্কোয়ার করলে 36a স্কোয়ার মাইনাস 2 × 6, তাহলে 12 × 15, তাহলে হবে 180a প্লাস 15কে স্কোয়ার করলে 225 / 4 মাইনাস 25 / 4। তাহলে আমরা এটাকে লসাগু করব, লসাগু করলে এখান থেকে যদি লসাগু নিয়ে আমরা 4, এখানে লসাগু 4ই হবে,
তাহলে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা আমরা এটাকে গুণ করলে তাহলে এটাই থাকবে। তাহলে 36 স্কোয়ার মাইনাস 180a প্লাস 225 মাইনাস 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 25কে গুণ করলে হবে 25। তাহলে এখানে হবে কি 36 স্কোয়ার মাইনাস 180a প্লাস 225 থেকে 25 বাদ, তাহলে এখানে হবে 200 আর ডিভাইডেড নিচে হবে 4। তাহলে আমরা এখান থেকে কিন্তু 4 কমন নিতে পারি। দেখো আমাদের প্রত্যেকটা সংখ্যাতে কিন্তু 4 কমন আছে। তাহলে 4 কমন নিলে এখানে কি হবে 9 স্কোয়ার মাইনাস এখান থেকে 4 কমন নিলে হবে কি এটা হচ্ছে 45a প্লাস 200 থেকে 4 কমন নিলে হবে 50 ডিভাইডেড 4। তাহলে এটা কাটলে আমাদের থাকলো কি 9 স্কোয়ার মাইনাস 45a প্লাস 50, এটা হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।